নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব সুন্দর একটা হাদিস আছে। এই হাদিসটা মেয়েরা শোনার পর তাদের কলিজাটা ওলটপালট খাইয়ে উঠবে, অন্তরটা কাঁপে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি জাহান্নামের ভিতরে মেয়ে মানুষ বেশি দেখছি, মানে মহিলা বেশি দেখছি। আর এই তাদের জাহান্নামে যাওয়ার কারণটা একেবারে সীমিত একটা কারণ, মানে ছোট্ট একটা ভুলের কারণে এই মেয়ে মানুষগুলা এত জাহান্নামে গেছে। আর এই ভুলটা আমার মা হোক, বোন হোক বা অন্য আদার্স মেয়েরা বেশি করে থাকে, মানে ইচ্ছায় অনিচ্ছায়, মানে জানা অনজানা ভাবে এই ভুলটা প্রতিনিয়ত তারা করে। আর এই ভুলটার কারণেই মহিলা মানুষ জাহান্নামে বেশি দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভুলটা হলো স্বামীর উপর অসন্তুষ্ট থাকা। মেয়েরা আছে না, যে কথায় কথায় স্বামীকে বলে যে তোমাকে বিয়া করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে, আমি আসি বলেই তোমার সংসার করছি, অন্য কোনো মেয়ের সংসার করতো না, তোমার জন্য আমি এটা করতে পারি না, ওটাই করতে পারি না, আমার জীবনটা শেষ, আমার কোনো ইচ্ছেই পূরণ হয় না, আমার কোনো আশাই পূরণ হয় না, তুমি আমার ঠিক মতো ভরণ পোষণ দিতে পারতেছো না। মানে স্বামীর ইনকামের ভিতরে অসন্তুষ্টিতে প্রকাশ করা নারী জাহান্নামী। আর এটা বর্তমানে সমাজে সব মেয়েরা, সব মায়েরা, সব বোনেরা, কেউ স্বামীর উপর সন্তুষ্ট না। আমার মা হোক, আমার বোন হোক, আপনি হোক, সবাই এই ভুলটা করে থাকে। আর এই সামান্য ভুলের কারণে সবাই জাহান্নামী। তাই আমার এই ভিডিওটা যারা দেখতে আছেন তাদের একটা কথা বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনি আপনার স্বামীর সমর্থর ভিতরে সন্তুষ্ট থাকুন। আপনার স্বামী যেটা বলে আপনি সেটাই করুন। আপনি স্বামীর উপরে কথা বললেন না, মানে সে এমনটা বলে গেছে যে স্বামীর মর্যাদাটা এতটা দেওয়া হয়েছে যে আল্লাহ তাআলার পরে যদি কাউকে সিজদা করতে বলতো তাহলে স্বামীকে বলা হতো, মর্যাদা স্বরূপ। তো যারা এই স্বামীর সাথে ঝামেলা করেন, স্বামীর প্রতি অসন্তুষ্ট, একটু ভাইবে দেখেন তো যে কি হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।